আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ব্রয়লার মুরগির গোশত রান্না করব। তো আমি এখানে একটা ব্রয়লার মুরগি কেটে নিয়েছি। তো এখানে আমি সব রকমের মশলা দিয়েছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া ও সরিষার তেল, লবণ সবকিছু দিয়ে আমি উপকরণ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি মেখে 5-10 মিনিটের জন্য রেখেছিলাম। এখন আমি রান্না করব। আপুরা, আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, এটা ডিস্কো পাতিল। তো আমি এখন পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটানো দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব সরিষা তেল, এবার আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজটা আমি লাল একটু হালকা হালকা বাদামি কালার করে তারপরে মুরগির গোশগুলো দিয়ে দেব। তো আপুরা, পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে। এবারে আমি ব্রয়লার মুরগির গোশগুলো দিয়ে দিব। আমি আগের থেকেই ভালো করে মশলা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম মেখে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপরে ব্রয়লারের মুরগি এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজাদার এবং টেস্টি হয়। আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ঢেকে দিব। আপুরা দেখুন, মুরগির গোশত দিয়ে অনেক পানি বের হয়েছে। তো আমি এই পানি দিয়েই মুরগির গোশতগুলো আমি রান্না করে ফেলবো। আর আমি পানি দিব না, এটা আমি কষানি করব গোশতটা। এবারে আমি আবারও ঢেকে দেব। আপুরা
দেখুন মুরগির গোশে পানি সব শুকিয়ে একদম তেল ভেসে আসছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি এইভাবে কষানোই রান্না করব। আর ব্রয়লার মুরগিতে পানি বেশি দেওয়া যায় না, দিলে টেস্টি হয় না। মুরগির গোশে যে পানি ছিল ওইটা দিয়ে আমি রান্না করে ফেললাম, একদম কষানো আর উপরে অনেক তেল ভেসে উঠেছে, অনেক টেস্টি হয়েছে খেতে। তো এবারে আমি এই কষানো অবস্থায় নামিয়ে নেব, আর বেশি একটা জাল দেব না। এবারে আমি নামিয়ে নিব আপুরা মুরগির গোশত তরকারি। নামিয়ে নিয়ে আসলাম মুরগির গোশত রান্না ব্রয়লারের। আপুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।